হ্যালো এভরিওয়ান, অনেক দিন হলো তোমাদের সাথে সেরকম কোনো রান্নাই শেয়ার করা হয় না। তো অনেক দিন পর আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে কিন্তু বাড়িতে বানাবো ধনিয়া কাতলা। তো চলো এই রেসিপিটা তোমরা পুরোটাই দেখো শেষ অবধি, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। বেশ ভালো করে কিন্তু মাছের গায়ে নুন, হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি যাতে ভাজার সময় না ফেটে যায়। ওই জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর কিন্তু মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর একদমই অল্প পরিমাণে মাছ ছিল, প্রায় 6 পিস মতন মাছ। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে সব মশলাগুলো চলো গুছিয়ে নিই। তো দেখো মশলার জন্য কিন্তু এখানে দিয়েছি কেটে রাখা একটা পেঁয়াজ, এটা কিন্তু পেস্ট হবে তার জন্য। তো গোটা পেঁয়াজ দিয়েছি আর কয়েক টুকরো দিয়েছি রসুন। এবার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণে দই নিয়েছি, টক দই, বেশ অনেকটা পরিমাণে টক দই নিয়ে একে একে এর মধ্যে সব ঘরোয়া মশলাগুলো অ্যাড করেছি। নুন সামান্য পরিমাণ, তার মধ্যে হলুদ মানে পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু বেশ ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার দইটা ফেটিয়ে আলাদা করে রেখে দিয়েছি। ধনিয়া কাতলার জন্য কিন্তু ধনেপাতা অবশ্যই এখানে ইউজ করতে হবে। ধনেপাতা ছাড়া কিন্তু ধনিয়া কাতলা একদমই তৈরি হবে না। তো দেখো এখানে আমি 2 আঁটি মতন ধনেপাতা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যতটা মাছের পরিমাণ বেশি হবে ততটা পরিমাণে কিন্তু অবশ্যই ধনেপাতা নেবে, তাতে কালারটাও কিন্তু পুরো ধনেপাতার মতন একদম সবুজ সুন্দর হবে। তো আমার যেহেতু মাছের পরিমাণটা অল্প ছিল তার জন্য আমি অল্প করেই এখানে ধনেপাতা নিয়েছি। বেশ ভালো করে দেখো 2 আঁটি ধনেপাতা ভালো করে ছাড়িয়ে তারপরে জলে ধুয়ে তার সাথে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও নিয়েছি। কাঁচা লঙ্কা ধনেপাতাটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো একদম ভালো করে পেস্ট করা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েছে। এবার ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ কোচানো। তো পেঁয়াজটা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু বেটে রাখা পেঁয়াজ আর রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই টক দই ফাটানোটা এতে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। একদম দেখো সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পুরো তেল বেরিয়ে গেছে মশলার থেকে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর আরেকটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে পেস্ট করে রাখা ধনেপাতাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো ধনেপাতা দেওয়ার সাথে সাথে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে পুরো মশলার, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। তো আরেকটু ভালো করে ধনেপাতাটা দিয়ে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। যেহেতু এটা পুরো মাখা মাখা হবে ওই জন্য কিন্তু বেশি পরিমাণে জল ইউজ করিনি, তাহলে ঝোল হয়ে যাবে। তারপরে দেখো ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো কিন্তু এক এক করে দিয়েছি, দিয়ে উপর থেকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। মাছটা ভালো করে ফুটে ওঠার পর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস ধনেপাতা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে, আর দেখো কালারটা দেখেছো, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর, দারুণ কিন্তু কালারটা এসেছে। আর খেতেও তো অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এরকম ধনিয়া কাতলা বানাতে পারো, দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তোমরা হয়তো ভাবছো যে এখানে ধনেপাতার কালারটা আসেনি, কিন্তু আমি বললাম যেহেতু আমার মাছের পরিমাণটা অল্প তাই ধনেপাতাটা আমি অল্প ইউজ করেছি। তোমরা বেশি করে দেবে তাহলে দেখবে পুরো ধনেপাতার মতন কালার আসবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কেউ কিন্তু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরাও বাড়িতে অবশ্যই ধনিয়া কাতলা রেসিপিটা একবার ট্রাই করো। বাই।